স্টুডেন্ট ফুল দিয়ে যেমন আমরা মালা গাঁথি, ঠিক তেমনি আজকে আমরা বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে বহুপদী সংখ্যামালা তৈরি করব। এখন এই বীজগাণিতিক সংখ্যামালা কি জিনিস এটা আমাদের সকলেরই জানা। সেটা আর কিছুই নয়, বীজগাণিতিক সংখ্যামালা হলো যে সংখ্যামালায় চলরাশি এবং ধ্রুবক রাশি উভয়ের উপস্থিতি থাকবে। মনে করো আমি একটা বর্গক্ষেত্র নিলাম যার বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে পরিসীমা কত হবে? এর পরিসীমা হবে 4x মিটার। আর যদি আমি আবার ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ এই ভিতরের অংশটা, সেটাও আমরা অলরেডি জানি, সেটা x স্কয়ার। অবশ্যই এটা বর্গ মিটার। এখন এই যে আমরা 4x মিটার লিখলাম, এখানে 4টা কি আছে? 4টা আছে ধ্রুবক রাশি এবং xটা কি আছে? xটা আছে চলরাশি। কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে এই যে x এর মাথায় 2 আছে, এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটা আমরা জানি, এটা আমরা মাত্রা বলে থাকি। এই 2টাকে আমরা x এর মাত্রা বলি। এই যে 4x পেলাম, x স্কয়ার পেলাম, এইগুলোই বীজগাণিতিক সংখ্যামালা। অর্থাৎ আমি যদি কিছু বীজগাণিতিক সংখ্যামালা বোর্ডে লিখি, সেগুলো কেমন? এই যে পরিসীমা 4x পেলাম সেটা লিখতে পারি, আবার এই যে ক্ষেত্রফল x স্কয়ার পেলাম সেটা লিখতে পারি, আমি যদি শুধু xটাকে লিখি সেটাও লিখতে পারি, আবার এই যে 4 আছে সেটাকেও লিখতে পারি, xটাকে আমি আন্ডার রুট করেও লিখতে পারি এবং xটাকে আমি রিভার্স রেসিপ্রোকাল করেও লিখতে পারি। অর্থাৎ এই যে টার্মগুলো আমি এখানে লিখলাম, এরা সকলেই বীজগাণিতিক সংখ্যামালা। এখন আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এই বহুপদী এই কথাটা যদি আমরা ভালো করে খেয়াল করি, এটার ভিতরেই লুকিয়ে আছে আসল তথ্য। বহুপদী অর্থাৎ যেখানে একের অধিক পদ থাকবে। তাহলে আমরা যে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলো লিখলাম, এগুলো দিয়ে নতুন যদি একটা সংখ্যামালা তৈরি করি, মনে করো আমি লিখলাম x স্কয়ার প্লাস 4x প্লাস 4। এখানে তো একের অধিক টার্ম আছে, তাহলে এটা কি বহুপদী হবে? স্বাভাবিক একটা প্রশ্ন। এই টপিক থেকে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে। সেটা কি? আমরা এই যে সংখ্যামালাটা লিখলাম, এটার মাত্রা দেখব। দেখো এখানে x এর মাথায় কত আছে? 2 আছে। এখানে কত আছে? 1 আছে। এখানে কিছু নেই, মানে আমরা সেটা x⁴ লিখতে পারি। তাহলে তোমরাই বলো এদের মধ্যে সর্বোচ্চ কে? এদের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 2। অর্থাৎ এই 2টাই হলো এই রাশিটি, এই সংখ্যামালাটির মাত্রা। এখন বহুপদী সংখ্যামালার সংজ্ঞা বলছে কি? আমরা সেই সমস্ত বীজগাণিতিক সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা বলবো যাদের এই মাত্রাটা অখণ্ড সংখ্যা হবে। এখন অখণ্ড সংখ্যা কি? 0 সহ 1 2 3 এইভাবে যে সংখ্যাগুলো আমরা পাই, অর্থাৎ সেগুলো যদি আমরা দল আকারে লিখি 1 2 3 এভাবে চলতে থাকবে, তাহলে নিশ্চিত এটা একটা বহুপদী সংখ্যামালা। এবারে চলো আমি উদাহরণ দিই যে বহুপদী সংখ্যামালা নয় এমন কিছু সংখ্যামালা। মনে করো আমি এখানে লিখলাম √x প্লাস 3। এটা কি বহুপদী সংখ্যামালা হবে? দেখো √x কে আমরা লিখতে পারি x⁻½ প্লাস 3। এখন তোমরাই বলো এই হাফটা কি এই দলের ভিতরে আছে? এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা 1/2, অর্থাৎ তাহলে এটা বহুপদী হবে না। সেম আমি যদি আরো একটা উদাহরণ দিই, মনে করো 1/x প্লাস 3 নিলাম, এটা কি হবে? 1/x কে আমরা লিখতে পারি x ইনভার্স আকারে -1 হবে এবং সেই সঙ্গে 3 যেমন আছে। এখানে বলো -1টা কি এই দলে আছে? নেই, তাহলে এটাও বহুপদী হবে না। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে বহুপদী সংখ্যামালা কোনটা হবে আর কোনটা হবে না। এবারে চলো এখান থেকে আরেকটু কিছু জিনিস শিখে নেই। দেখো এই যে রাশিটা আমি লিখেছিলাম, এখানে কটা পদ আছে বলো তো? 1টা 2টো 3টে। তাহলে অবশ্যই এটা তো বহুপদী আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা একে বলবো
ত্রিপদী সংখ্যামালা, অবশ্যই এটা বহুপদী, অর্থাৎ এটা ত্রিপদী, যেহেতু একটা 3টে পদ আছে। আমি যদি এখান থেকে একটা পদ মুছে দিই, মনে করো লাস্টেরটা মুছে দিলাম, তাহলে আমার পড়ে থাকছে x² + 4x। এখানে কটা টার্ম? দুটো টার্ম, তাহলে এটা হয় দ্বিপদী। অনুরূপ আমি যে কোনো একটা টার্ম এখান থেকে নিয়ে লিখতে পারি, মনে করো x² নিলাম, এখানে যেহেতু এটা একটা, তাহলে এটা একপদী, অর্থাৎ আমার সংখ্যামালায় যে কটা পদ থাকবে সেই পদগুলো নিয়েই আমরা বলবো সেটা ততপদী। আচ্ছা, এ পর্যন্ত আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে চলো আমরা আর একটা জিনিস এখান থেকে শিখবো। প্রথমেই যে আমরা এই বীজগাণিতিক সংখ্যামালাগুলো লিখেছিলাম, এতে তো আমাদের সন্দেহ নেই, এবার এরা বহুপদী হচ্ছে কিনা আমরা এখান থেকেই দেখে নিব। দেখো এখানে x এর মাথায় 1 আছে, অখণ্ড সংখ্যা, তাহলে এটা বহুপদী। এক্ষেত্রে x² অখণ্ড সংখ্যা, এটা বহুপদী। আবার এটাও 1 আছে, এটাও বহুপদী। এ দুটো হবে না, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, তাহলে এটা হবে না, এটা হবে না। এবারে প্রশ্ন হলো এই 4টাকে নিয়ে, এই 4টাকেই বহুপদী সংখ্যামালা আমরা বলবো। দেখো আমরা যদি 4টাকে এইভাবে লিখি, তাতে কোনো তোমাদের আপত্তি আছে? অবশ্যই নেই। তাহলে দেখো 4টাকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি, তাহলে এটা অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা। এর একটা স্পেশাল নাম আছে, তাকে আমরা বলি ধ্রুবক বহুপদী। অর্থাৎ শুধু 4 নয়, 4-এর মতো দেখতে যে কোনো কনস্ট্যান্ট সংখ্যাকে নিয়ে আমরা যে সংখ্যামালা তৈরি করব সেটাই হবে ধ্রুবক বহুপদী। আচ্ছা, এর মাত্রাটা কত হবে? দেখেই বোঝা যাচ্ছে এর মাত্রা আছে 0, তাহলে ধ্রুবক বহুপদীর মাত্রা সর্বদা 0 হয়। তাহলে আমি তো বললাম সব বহুপদীরই হবে, কিন্তু একটা ব্যতিক্রম আছে। যদি 0 নেই তাহলে কি হবে? মনে করো আমি 0 নিলাম, 0-র ক্ষেত্রে তো আমি এটা লিখতে পাচ্ছি 0 × x⁴, তাতে কোনো ব্যাপার নেই, সন্দেহ নেই, এটা অবশ্যই হবে। কিন্তু দেখো এর পাশাপাশি আমি কিন্তু এটাও লিখতে পাচ্ছি, আমি কিন্তু এটাও লিখতে পাচ্ছি, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ 0 এমন একটা সংখ্যা যার মাত্রা আমরা সঠিকভাবে বলতে পারবো না, অর্থাৎ এটা অসংজ্ঞাত। সুতরাং এটাকে আর আমরা ধ্রুবক বহুপদী বলবো না, এটা হচ্ছে একটা স্পেশাল কেস, এটা হচ্ছে শূন্য বহুপদী। এবং এর মাত্রাটা কত? এর মাত্রাটা অসংজ্ঞাত, মাত্রা অসংজ্ঞাত। আশা করছি প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু বললাম তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিনে আমরা এই যে বহুপদী সংখ্যামালা এর শূন্য সম্পর্কে জানবো, এবং এর উপরে যে সমস্ত উপপাদ্য আছে অর্থাৎ ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেম, এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, ভালো হয়েছে। তুমি বলেছো একটু একটু টন্টি একটু গল্পের ছলে বলছো, কিন্তু তোমার পড়ানো থেকে আমি অনেক কিছু শিখলাম। মানে এত ছোট ছোট কথাবার্তা গুলো হয়তো আমরা বহুপদী সংখ্যামালা পড়াতে গিয়ে পড়িনি। তো তুমি প্রত্যেকটা জায়গায় কভার করেছো, আমি দেখলাম, ভালোই লাগলো। বাট একবার ওই লাস্টের দিকে আবার রিপিট করলে, উপরের দিকে গেলে ওটা আর যাওয়ার দরকার নেই। আচ্ছা, এটাতে আবার গিয়ে আবার দেখলাম যে আবার প্রথম থেকে বলছো, ওটা তো নতুন ছিল না, ওটা তো প্রথমেই বলে দিয়েছিলে। আচ্ছা, আর ওই যে x² + 4 এই 4টাকে স্পেশাল ভাবে টেনে আনার জন্য ওটাকে আমি বলতে চাই। শুধু 4টা বল। আচ্ছা আচ্ছা, তাহলে 4টা কি হবে? বাকিগুলো তো বহুপদী, এটা নয়। 4টা কি হবে? ঠিক আছে। আর ওই যে x² + 4x + এটা, ওটাই একটি বহুপদী সংখ্যামালা তো? হ্যাঁ। তো ওটাই অ্যারো দিয়ে ওখানেই লেখো প্রথম, এটা বহুপদী সংখ্যামালা। আচ্ছা আচ্ছা। আর মাত্রাটাতে দেখো, মাত্রার কি লেখাটা বোঝা যাচ্ছে? মাত্রা ময় আকারটা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো একটু খালি ওটা সতর্ক হওয়া। ঠিক আছে। আর তো মাত্রা তো ওটা একটু একটু কেমন লাগলো আর কি, একটু তো ওটা সুন্দর করে লিখবো আর কি। একটু লেখো ওটা, মাত্রাটা করে লেখো, ময় আকার, আকারটা আলাদা করে দাও। হ্যাঁ, এইবার ঠিক আছে। এটা নর্মালি দেবে, কিন্তু ওটা না, মাত্রা 2। তারপরে যে ত্রিপদী কোনটা, বহুপদী, দ্বিপদী, এগুলো বেশ সুন্দর করে বলেছো, খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। ঠিক আছে, আরো স্বাচ্ছন্দ্যে বলো। হ্যাঁ স্যার, একটু আমার নার্ভাস নিজের থেকে Normal, ফিল হচ্ছে কিন্তু। মানে অত সুর করে না বলে স্বাচ্ছন্দ্যে বলো। আচ্ছা আচ্ছা, তাহলে স্বাচ্ছন্দ্যে মানে বললে আর তোমার কন্টেন্ট ভালো আছে। আচ্ছা, তুমি যদি স্বাচ্ছন্দ্যে বলো
ভয় কাটিয়ে যে না আমি যেটা বলবো ভালোই বলবো, এটা কনফিডেন্স যদি পেয়ে যাও তুমি ভালো বলবে। কারণ কন্টেন্ট ভালো আছে মানে কি তুমি যেটুকু বলবে তুমি সেই জায়গাটা ভালো পরপর যেভাবে পরপর এগোচ্ছে, এটা ঠিক আছে? একদম ঠিক আছে। দ্বিপদী এমনকি শূন্যর কি সেটাও তুমি বললে, কনস্ট্যান্ট হলে ধ্রুবক বহুপদী সেগুলো বললে। এরপরে আরেকটা জিনিস বলা যেতে পারে 4 ডিগ্রি হলে কি হবে, আমি তো 5 ডিগ্রি। ভাবছিলাম সময় যেহেতু অল্প হবে আমি এই পর্যন্তই থামিয়ে দেবো, কিন্তু দেখছি আপনি শুনছেন, সেই হিসেবে আরো না, ঠিক আছে। ওই তো রেডি করে রাখা ভালো, হ্যাঁ এগিয়ে রাখলাম। কোথায় কি হবে। ঠিক আছে, ভালো হয়েছে, বেশ খারাপ লাগেনি।